বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। এটা হচ্ছে বিকেলবেলা থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো বিকেলবেলা ছাদে এসেছি, মাশাআল্লাহ দেখুন সুন্দর একটা, এই যে সূর্যটা সুন্দর লাগছে, খুব সুন্দর সূর্যটা একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কাজ করতে করতে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে গাছগুলোতে একটু পানি দিয়ে আসি। যদিও ছাদের গাছ একদমই কম, তারপরও হচ্ছে পানি না দিলে গাছগুলো তো মরে যাবে। আর অলরেডি কিন্তু এই যে আমার করলা গাছের করলা পানির অভাবে একদম লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো একটু পরে দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখুন চারিদিকটা একটু ভিডিও করছি, ভালো লাগছিল সন্ধ্যার আবহাওয়া আর কি। সূর্যটা দেখুন লাল লাল হয়ে গেছে, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। যাই হোক তাড়াহুড়ো করে গাছগুলোতে পানি দিয়েছি। সূর্যের এই রংটা আমার কাছে খুবই ভালো লাগে। এক সকালবেলা এরকম হয়, আবার সূর্য যখন অস্ত যায় তখন এমন হয়। তো এই যে আমি কিন্তু 5 লিটারে করে পানি নিয়ে এসেছি, আর এই পানিগুলো আমার চাল ডাল ধোয়ার পানি। আমি একদম সুন্দর করে রেখে দিই তো বিভিন্ন বোতলে। তো এটা লাভ, একদিকে হচ্ছে আমার গাছগুলো পুষ্টি পাচ্ছে, আর দ্বিতীয়ত আমার পানির অপচয় হচ্ছে না। যেহেতু আমার গাছগুলোতে পানি দিতেই হতো, তাই আমি এইভাবে পানিগুলো রেখে দেই। হয়তো একটু সমস্যা হয়, যেমন দেরি হয় কিংবা কাজের দ্রুততা, একটু দ্রুত কাজ করতে পারি না, একটু ধীরে করতে হয়, কারণ এই বোতলগুলো ভরতেও তো সময় লাগে। তারপরও কী করবো বলুন, সব দিকের সাশ্রয়ের জন্য মূলত এই কাজগুলো করতে হয়। তো ওই যে বলেছি করলা লাল হয়ে গেছে পানির অভাবে, তাই পানি দিতে আসলাম। যেহেতু এখন গরমের দিন, তো একবেলা হলে মোটামুটিভাবে এখন হচ্ছে দেওয়া। পরবর্তী দেখা যাবে যে আরও বেশি গরম যখন পড়বে তখন কিন্তু পানি দিতে হবে 2 বেলা। তো এই যে আমার এখানে মেহেদি গাছের একটু আপনাদের সাথে শেয়ার করলাম। মেহেদি গাছটা খুব পছন্দের একটা গাছ, আর খুব শখের একটা গাছ আমার। আল্লাহর রহমতে ভালোই আছে। তো গোড়াতে আবার কিছু পরগাছা হয়েছিল, ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে আমার মেহেদি গাছটা, এখানে এই যে বোম্বাই মরিচ গাছটা, বোম্বাই মরিচ গাছের নিচেও একটু পরিষ্কার করে দেওয়ার দরকার। আর এই যে বড় বড় পাতাগুলো একটু পরিষ্কার করে দিব। জানি না কেন যেন এই যে গাছগুলো এমন হয়ে গেছে, হয়তো বা পানির অভাবে। তো বারবার গলাটা যেন কেমন মানে ফেসফেসে হয়ে যাচ্ছে, তো ভয়েস বারবার কাটতে হচ্ছে। তো আমার এই যে বেগুন গাছগুলো দেখুন মানে সুন্দরভাবে হচ্ছে। যাই হোক গাছগুলো আমি টেক কেয়ার করলাম। তো আজকে আপনাদের সাথে কোনো রান্না বাড়া কোনো শেয়ার করব না। তো আমাদের এখানে যে মেলা হয়েছিল, তারুণ্যের মেলা, তো ওখান থেকে আর কি অনেক কিছু কিনেছি সংসার সাজানোর জন্য। তো আমাদের এই যে ফারিস লাইফস্টাইল যে আপুটা আছে, ফারিয়া আপু, উনি সুন্দর করে বলেন যে সংসার হচ্ছে মায়া। আসলে কিন্তু সংসার একটা মায়ার জাল। তো মেলাতে গিয়েছি শুধুমাত্র সংসারের জিনিসপত্র কেনার জন্য। ইচ্ছে হয় পুরোটা মেলা যদি নিয়ে আসতে পারতাম বাসায় কিনে, খুব ভালো লাগতো। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, তারপরও যতটুকু সাধ্য আছে তার মধ্যেই কিনতে চেষ্টা করেছি সংসার সাজানোর জন্য। তো এই যে এক এক করে সব কিছু নিয়ে আসছি। কেনাকাটা করব আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব না তা তো হয় না, তাই আর কি সব কিছু নিয়ে এসে এখন বসে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু মেলার শেষের দিন, আর শেষের দিন একটু কমের মধ্যেই সব কিছু ছাড়ে, তাই আর কি সেই লোভে গিয়েছি আর কিনেও এনেছি। তো সংসারের জন্য যা যা কিনলাম এখন এক এক করে আপনাদের সাথে সব শেয়ার করব। তো এখানে এই যে কয়েকটা প্লেট কিনেছি ব্ল্যাক কালারের, তারপর রেড কালারের। তো একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার কেনাকাটাগুলো কেমন হবে জানি না, আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগবে কি না, তারপরও শেয়ার করছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। তো এখানে এই যে রেড কালারের একটা হচ্ছে প্লেট, মেলা প্লেট, আর দুটো ব্ল্যাক কালারের প্লেট কিনেছি।
তো এই যে বোতলগুলো, এগুলো কিন্তু একটা বোতলে 130 টাকা করে বিক্রি করেছে প্রথম। তো পরে দুটো বোতল কিনেছি। তো দুটো বোতলের দাম রেখেছে 150 টাকা। তো শেষের দিনে ওই যে বললাম কম দামে ছাড়ে, তো সেই লোভে গিয়েছিলাম আর আল্লাহর রহমতে কিনেওছি। তো এখানে যে একটা বক্সের ভিতরে কাপড় হচ্ছে ছাদে দিব যে, তো ক্লিপ নিয়েছি, কারণ এখন ঝড় বাদলের দিন আসছে, তো ওই ক্লিপগুলো কিনে নিলাম। তারপরে খুন্তি, আবার কাঠের যে আমরা কাঠের যে এগুলো বলে কাতা বলে চাঁদপুরের ভাষায়, তো তারপরে চামচ এগুলো রাখার জন্য একটা হোল্ডার নিয়েছি। তো মাটির একটা পাতিল নিয়েছি। তো এই মাটির পাতিল একটা কিনেছিলাম আরও আগে, তো ওইটা নিয়েছিল হচ্ছে 150 টাকা। তবে এটা কিন্তু মেলা শেষ হয়ে যাবে দেখে এক পিসই ছিল, তো এক পিস নিয়েছে 100 টাকা। তো এই যে আরও জিনিস কিনেছে। তো ব্ল্যাক কালারের যে প্লেট কিনেছি, তার সাথে ম্যাচিং করে আবার এই যে বাটি কিনেছি কতগুলো, একটা যে স্যুপ বাটি দুটা কিনেছি, আবার একটু দেখা যাবে একটু ভাজি টাজি নেওয়ার জন্য। তো এখানে এই বাটিটা কিনেছি আবার ব্ল্যাক কালারের। কফির যে মগগুলো আছে, তো এখানে 6টা মগ কিনেছি। তো আমার কাছে খুব ভালো লাগছিল এই পেস্ট কালারের মগগুলো। তো এখানে আবার এই যে কিনেছি একটা যে সুতার যে কাটারগুলো আছে না, যে এটার আসলে নামটা বলতে পারছি না, হচ্ছে কেউ যদি নাম জানেন বলতে পারেন। আমি আসলে নামটা এই মুহূর্তে কিন্তু মনে নাই। তো এটা এই যে সুতার সাথে জড়িত, এটা দিয়ে আর কি পেঁয়াজ কাটার আর কি পেঁয়াজের কাটারই নাম দিলাম। যাই হোক, বিভিন্ন আরও অনেক কিছু করা যায়, তো বিশেষ করে আমি পেঁয়াজ কাটার জন্যই নিয়ে এসেছি। তো এখানে আবার আমি একটা বড় বোল কিনেছি। দেখা যাবে যে মাংস কিংবা ধরুন কোনো তরকারি টরকারি নেওয়া, মাংস ডাল এগুলো নেওয়ার মতো একটা বোল নিয়েছি, মার্বেলের কোডের আর কি। তো খুব ভালো লাগছিল আমার কাছে। তো সবগুলো জিনিস কিন্তু খুব পছন্দ করে আমি নিজেই কিনেছি। মেলাতে আমি নিজেই গিয়েছি, নিজেই কিনেছি। তো এই যে এখন সবগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো ঘর সাজানোর জন্য কিছু এই যে এটাকে কি বলে, এটাও তো ভুলে গেছি। তো যাই শোপিস আর কি, কিছু শোপিসও নিয়ে এসেছি। তো এই যে সুইট হোম এগুলো আর কি। তো আমার কাছে বেশ ভালো লাগছিল, লালের মধ্যে হলুদ, তারপরে বিভিন্ন পুঁথি দেওয়া। দেখুন আমার মেয়েটা বারবার, আমি ভিডিও করছি, সামনে দিয়ে যাচ্ছে আসছে। যাই হোক, ছোটো মানুষ তো কি করব বলেন। এই যে দেখুন বারবার আসছে যাচ্ছে। এই যে দুটো কিনেছি শোপিস, আরও কিনেছি কয়েকটা ফুল। তো সবচেয়ে প্রিয় জিনিসটা আমার, আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এটা একটা যে কেতলির মতো দেখা যায় আর কি, এই যে মাংস নেওয়ার জন্য একটা মানে যে কেতলি সিস্টেম একটা বাটি, খুব পছন্দের একটা আমার জিনিসটা। প্রথম অবস্থাতে ওই যে বলে না যে বেশি লাভ করতে যাওয়া গেলে আর কি অল্পের লাগুরও পায় না। তো প্রথম আমি যেটা দেখেছিলাম মানে মেলা শেষের আগে দিয়ে, তো ওইটা ছিল খুব সুন্দর অনয়ের কাজ করা, আর এটা তো একটু সাদা, ওটাতে আবার বিভিন্ন কালার ছিল কম্বিনেশনস। তো এখানে আবার 5 সেটের একটা বাটিও কিনেছি, বক্স আর কি, বক্স বাটি। তো আমি আমি মার্কেটে কিংবা আমি মেলাতে যাব আর বক্স কিনবো না তা তো হয় না, কারণ আমার বক্সের প্রতি একটা আলাদা মায়া আছে আর কি। তো বক্স দেখলেই কিনতে ইচ্ছে করে আর কিনেও ফেলি আর কি। তো ওই যে বলেছি কিছু ফুল কিনেছি, এই যে দেয়ালে আর কি, দেয়ালের আর কি ফুল। তো এগুলো সেট করব দেয়ালে দেয়ালে। তো আজকে তো ভয়েস দিচ্ছি, কিন্তু এই শপিংগুলো আমি করেছি হচ্ছে আজ থেকে 3-4 দিন আগে। তো এখনও সেট করার সময় পাইনি, কারণ
রমজানের যে প্রস্তুতিটা ওটাই নিতে পারছি না, কারণ যেহেতু চাকরি করি 2 দিন হলো আমার স্কুল বন্ধ হয়েছে। তো এখন আস্তে আস্তে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। তো এই যে এখানে যে ফুলদানিটা এটাও কিনেছি আমি। তো ফুল আর ফুলদানি আলাদা আলাদা কিনেছি। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আর আমি যে আপু ভাইয়াদের ভিডিওগুলো কিন্তু দেখে দিচ্ছি, যদিও যেদিন ছাড়েন ওই দিন দেখতে না পারলেও কিন্তু আমি পরে সেগুলো দেখে দিই আস্তে আস্তে। সেই দিকটা আমার উপর ভরসা রাখতে পারেন। এই যে দেখুন, মেয়ের এই যে পানির পটটাও কিনেছিলাম, তো বলছে আম্মু এটা একটু দেখিয়ে দাও, তো ওইটাও আবার একটু দেখিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তো আমার উপর 100% আপনারা বিশ্বাস রাখতে পারেন। আমি কিন্তু যার ভিডিও দেখি আমি 100%ই দেখি, কোনো আমি মানে ছয়সার করি না, আমার এটা অভ্যাস নেই। আর আমি ফুল ওয়াজ দিই, কারণ কেউ না দেখুক আল্লাহ দেখে। কারণ একজন মানুষের আমি বিশ্বাসটা হীনভাবে মানে লস করে তাকে কেন আমি একটা মিথ্যা কমেন্টস দিব, তার উপর কাছে একটু বিশ্বাস অর্জন করব। তো কেউ না দেখুক, ওই যে বললাম আল্লাহ দেখে, যেহেতু আমি মুসলমান। আর আসছে রমজান, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সুন্দর করে একটা রুটিন তৈরি করে নেবেন যে কখন কি করবেন। আর ইবাদতের ব্যাপার, যেহেতু আমরা বছরে একটা মাসই ইবাদতের জন্য পেয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আর একটা সওয়াব করলে 70 গুণ আর কি নেকি পাওয়া যায়, সেহেতু এই মাসের যে মর্তবা আছে সেটা আমরা সহি শুদ্ধভাবে কিন্তু আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু আমরা মুসলমান, আমরা মৃত্যুকে চিন্তা করি, মৃত্যুর চিন্তা করি, মৃত্যুকে ভয় পাই। তো মরতে হবে সবারই, সেই জন্য আর কি আমাদের আমলগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, তো আমি আবারও বলছি, আমি যাদের ভিডিওতে দেখি মানে যেতে পারি না, হয়তো বা দিনে দিনে যেতে না পারলেও পরে কিন্তু ভিডিও দেখে দেই। আর আমি যার ভিডিও দেখি আমি 100% ভিডিও দেখি, কখনো মানে কম বেশি করি না, ভিডিও পুরোটাই দেখি। হয়তো বা ছেড়ে রেখে দেখি আমি কাজ করি, কারণ আমার যে মানে আমার হেল্পিং যে হ্যান্ডস, ও সন্ধ্যায় আসে, সারাদিন সব কাজ আমাকে করতে হয়। আর সে শুধুমাত্র যে কাজগুলো করে ছুটা বুয়া, তো তাই ওনার নির্দিষ্ট কাজ আছে, উনি সেই অনুযায়ী কাজ করেন, বাকি কাজগুলো আমাকেই তো করতে হয়। তাই আর কি সারাদিন আমি ব্যস্ত থাকি, বেশিরভাগ সময়ই আমি ভিডিও ছেড়ে ছেড়ে দেখি। যাই হোক, যদিও দেখি তারপরেও কিন্তু আমি পুরো ভিডিও ওয়াচ করি, এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আর এই যে রমজান মাসের যে সওয়াব আছে ওটা সবাই মিলে ইনশাল্লাহ আমলের মাধ্যমে অর্জন করব, সেই প্রত্যাশা রাখি। আর এই রমজান মাসের মাধ্যমে আমরা যেন একেবারে শুদ্ধভাবে চলতে পারি, সেই ওয়াদা করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।